এভরিওয়ান, ময়ূরীর কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপি এঁচোড় চিংড়ি। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে। প্রথমে সমস্ত কিছু ভালো করে কেটে নেবো। এঁচোড় কেটে নিয়েছি, পরিমাণ মতন আলু কেটে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতন চিংড়ি মাছ নিয়েছি, নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। আপনাদের প্রয়োজন মতন আপনারা নিয়ে নেবেন। এরপর উনুনে কড়াই বসিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে মিডিয়াম আঁচে চিংড়ি মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন একে একে চিংড়ি মাছ দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। একদম মিডিয়াম আঁচে উনুনের চিংড়ি মাছগুলো ভেজে নেবেন। এইভাবে উল্টে পাল্টে ভেজে নেবেন। খুব কড়া করে ভাজার দরকার নেই, চিংড়ি মাছ ভাজতে লাগে না। একদম একটু লালচে কালার হয়ে আসলেই চিংড়ি মাছগুলো তুলে নেবেন। দেখুন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেলে ওই গরম তেলে কেটে রাখা এঁচোড়গুলো ভেজে নেব। দেখুন দিয়ে দিলাম, একে একে সব এঁচোড়গুলোই দিয়ে দিচ্ছি। উনুনের মিডিয়াম আঁচে এঁচোড়টাও ভালো করে ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে এঁচোড়টাকে ভালো করে ভেজে নেব। এখন লবণ ছড়িয়ে দিচ্ছি আর একটু হলদি দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এঁচোড়টাকে ভালো করে ভেজে নেব। আজকের রেসিপি একদম ঘরোয়া একটা রেসিপি, আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। দেখুন এঁচোড়টা সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে দেবো। দেখুন তুলে নিচ্ছি। এরপর ওই কড়াইতে একটু সর্ষের তেল দেব, দিয়ে কেটে রাখা আলুটা ভেজে নেব। আলু দিয়ে দিচ্ছি। আলুতেও একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব যাতে কালারটা ভালো আসে। দেখুন একটু লবণ হলুদ ছড়িয়ে দিলাম, দিয়ে এবার মিডিয়াম আঁচে উনুনের আলুটাকেও ভালো করে ভেজে নেব। ভালো করে মিশিয়ে নিলাম খুন্তি দিয়ে লবণ হলুদটা আলুর গায়ে। দেখুন আলুটাও এখানে সুন্দর করে ভাজা হয়ে এসেছে প্রায়। এইভাবে নেড়ে চেড়ে বারে বারে আলু ভেজে নিয়েছি, এবার আলুটাও তুলে নিচ্ছি। একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপর ওই গরম কড়াইতে আরেকটু পরিমাণ সর্ষের তেল দেবো, দিয়ে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে দিলাম, আর দেবো গোটা জিরে। দিয়ে একটু নেড়ে চেড়ে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ দিয়েছি। দেখুন পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে কেটে রাখা টমেটো দিয়ে দেবো। এই মশলা ভাজার সময় উনুনের আঁচটা একদম লো ফ্লেমে রাখবেন। লো ফ্লেমে রেখে মশলাগুলো সুন্দর করে কষাবেন এবং ভেজে নেবেন একে একে। তারপরে দেখুন টমেটোগুলো দিয়ে দিলাম। একটা টমেটো নিয়েছি ছোটো সাইজের। আপনারা চাইলে টমেটোর দানাগুলোও ফেলে দিতে পারেন। আমি এখানে টমেটোর দানাগুলো ফেলে দিয়েছি, আপনারা চাইলে নিতেও পারেন এবং ফেলেও দিতে পারেন। তারপর দেখুন টমেটোটা জড়ানোর জন্য লবণ দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী। দিয়ে এবার এইভাবে ঢেকে একটু টমেটো জড়িয়ে নেব। তারপরে এইভাবে সাইড করে দেব, দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব আদা রসুনের যাতে কাঁচা গন্ধটা চলে যায়। একদম লো ফ্লেমে ভেজে নেব এইভাবে। দেখুন আদা রসুনের পেস্টটা ভাজা হয়ে গেছে, এবার মিশিয়ে নিচ্ছি টমেটো পেঁয়াজের সঙ্গে ভালো করে। তারপর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আপনারা চাইলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। তারপর হলুদ দিলাম, একে একে সমস্ত মশলা ব্যবহার করবো এবার। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে শুকনো লঙ্কা ব্যবহার করে এই রেসিপিটা বানাতে পারেন। এইবার মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। যে যেমন ঝাল খেতে চান সেই অনুযায়ী ঝাল ব্যবহার করবেন। দেখুন মশলাটা সুন্দর করে কষানো হয়ে এসেছে। এরপর ভেজে রাখা সমস্ত কিছু দিয়ে দেবো। আলু, এঁচোড়, চিংড়ি মাছ একসঙ্গে দিয়ে একদম উনুনের লো ফ্লেমে মশলার সঙ্গে সবজিগুলো ভালো করে কষাবো। এই সময় যত সুন্দর করে কষাবেন এঁচোড় চিংড়িটা খেতে তত দারুণ লাগবে এবং সুস্বাদু হবে। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে একদম লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট একটু কষাতে থাকবো। দেখুন এইভাবে বারে বারে কষিয়ে নিয়েছি নেড়ে চেড়ে। একটু ঢাকা দিয়ে কষাবেন এই সময়। এরপর পরিমাণ মতন জল দিয়ে দেব, দিয়ে ঢাকনা চাপা দিয়ে একদম মিডিয়াম আঁচে সেদ্ধ করে নেব। এঁচোড় আর আলুটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে না একদম মিডিয়াম আঁচে সেদ্ধ করে নেবেন। দেখুন এঁচোড় এখানে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর লবণ কম হয়েছিল যেহেতু, তাই লবণ ছড়িয়ে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতন লবণ আর লঙ্কা ব্যবহার করবেন। এরপরে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো, দিয়ে নেড়ে চেড়ে আপনারা যদি ঝোলটা গাঢ় করতে চান তাহলে আলু কটা ভেঙে দেবেন, দিলে ঝোলটা গাঢ় হয়ে যাবে। এইভাবে নেড়ে চেড়ে তরকারিটা নামিয়ে নেব। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা।